আমি কিতাবে আমি একটা রোগীর কাজ অলরেডি করছি গতকালকে অবধি পর্যন্ত। তা দোয়া করেন উস্তাদ যেন আল্লাহ পাক সফলতা দান করেন। আর একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম। ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনার সফলতা দান করুন। জি বলেন। সেটা হলো ও যে কিছু কিছু যে নকশা আছে যেগুলো আমাদেরকে হচ্ছে জাগ্রত করতে হয়। এখন জাগ্রত করার জন্য একটা নিয়ম আপনার বইয়ের মধ্যে আছে উস্তাদ, আমি ওইটা ফলো করছি। তো এছাড়া কি অন্য কোনো নিয়ম বা অন্য কোনো উপায় আছে কিনা যে যেটা সাহায্যে ওটা জাগ্রত করতে হয়? না, ওখানে যেভাবে নিয়ম দেওয়া আছে জাগ্রত করার, ওই নিয়মই করবেন। ও, আমি এই কারণে প্রশ্ন করলাম যে বইটার মধ্যে কিতাবটার মধ্যে ওখানে লেখা আছে যে তাবিজটা মানে নকশাটা জাগ্রত করার জন্য এটা আলাদাভাবে একটা ক্লাস করা হবে। হুম সে হুম। কারণে আমি আপনাকে না, ওটা প্রশ্নটা আসলে করলাম। প্রথম প্রকাশনী যে বই, ওই বইয়ের মধ্যে লেখা ছিল আর কি, তো ওটা আর মোছানো হয়নি, মোছা হয়নি। ও, আচ্ছা আচ্ছা। যে উস্তাদ খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সফলতা দান করেন। জি ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, লাস্ট একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আচ্ছা, এই যে মানে দ্বিতীয় সংস্করণের যে বইটা, এটা কিভাবে পাইতে পারি? প্রথমটা যেভাবে নিয়েছিল ওইভাবে আর কি, নাম ঠিকানা দিলে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর আমার একটা রোগীর বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি বলেন। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, তো আমি ঢাকা থাকি। তো আমার রোগীটা হচ্ছে কুমিল্লা, তো হচ্ছে কি, উনি অনেক বছর বিদেশ ছিল লোকটা। তো ওনার বড় ভাইয়ের ওয়াইফ অর্থাৎ ওনার ভাবি ওনাকে তাবিজ করছে। তাবিজ করার পর ওনার যে জায়গা জমি ছিল এগুলো উনি নিয়ে নিচ্ছে। তারপর ওনার মার সাথে ওনার ওয়াইফ ছিল এবং 17-18 বছরের মেয়ে, ওয়াইফকে সাথে তালাক দেওয়া হয়েছে। এখন সে মায়ের সাথে থাকে, মাকেও খুব মারধর করে, 2 দিন পরে এদিক সেদিক চলে যায়। আর মানে এক কথায় ভাবি সবকিছুর প্রতি আনুগত্য। এখন মার কোনো কথা শোনে না। ভাবি প্রতিদিন তারে বিভিন্ন কিছু খাওয়ায়, হ্যাঁ, কিন্তু এরপরে সেগুলো বোঝে না। এখন আমি তার কাছে নিয়েছি, নেওয়ার পরে মানে এই জাদু কাটা কিছু তদবির দিয়েছি দূর থেকে। আর উনি মা বৃদ্ধ মানুষ, তো তো এমনিতে কিছু তদবির দিয়েছি, এখন ওইটা খাওয়ানো ওনাকে মানে খুবই ডিফিকাল্ট। তো এই জন্য এখন কিভাবে কি করা যায়? মানে তারা আমার উপর খুব ভরসা করে মানে আর কি কাজটা দিচ্ছে, বিশ্বাস থেকে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু সবচেয়ে ভালো হয় তাদেরকে খাওয়াইতে দেন। এই যে ইব্রাহিম খলিল সাহেব নিয়ে খাওয়াইতে দেন। এর পাশাপাশি আপনি কয়েকদিন আমাদের বইতে যে জাদু কাটার যে আমলটা আছে, ওই যে পানি দিয়ে গ্লাসে জি গ্লাসে জি। চাপা দিয়ে যে কাটার ওই পদ্ধতিতে কয়েকদিন কাটেন, সকালবেলায় কয়েকদিন কাটেন, ইনশাল্লাহ কেটে যাবে সবগুলো। এর পাশাপাশি যাতে আচ্ছা। ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, ওটার জন্য কিছু আমল দিয়েন, লিখে দিয়েন। আসলে আমলগুলো কি মানে উনি তো আর আমল করতেছে না, বা উনি যদি কখনো জানতে পারে যে ওনার এইসব কিছু করতে, উনি তো ওনার মার অবস্থা খারাপ করে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দূর থেকে করিয়েন। আচ্ছা ইনশাআল্লাহ, আপনি দোয়া করবেন। ফি আমানিল্লাহ। সালাম। আচ্ছা জি, আমি তাহলে এখন মানে আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। দোয়া ঠিক আছে। করবেন। সালাম। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। এই আমাদের এই যে পিডিএফ গুলো আমরা কি মোটামুটি ভাবে কম্পিউটার থেকে ডাউনলোড করে করতে পারবো কিনা? প্রিন্ট প্রিন্ট জি, প্রিন্ট জি করে বের করতে পারবো কিনা? অবশ্যই অবশ্যই।